এইচপি ম্যাথ কেয়ারে তোমাদের স্বাগতম। তো আমরা চ্যাপ্টার 1C করতেছিলাম, গ্রাফস অফ ফাংশন। তো ফাংশনের এটা আমাদের 1C এর লেকচার 5। ওকে, এই অঙ্কটা দেখো। ড্র দ্য গ্রাফ অফ দ্য ফাংশন এফ হুইচ ইজ ডিফাইন অ্যাজ ফলো। তো এই ফাংশনটার গ্রাফ আঁকতে বলছে আমাদেরকে। ওকে, আচ্ছা, তাহলে এফ অফ এক্স মানে ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এই ফাংশনটারে আমরা কিভাবে করতাম? আমরা 1A-তে এরকম ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা শিখছি। তাহলে তোমার এটা কিভাবে লাগবা? এক্স প্লাস 1 ইকুয়াল 0 ধরে নিব। তখন এখান থেকে আমি কি পাবো? এক্স ইজ ইকুয়াল টু -1। ওকে, আবার এক্স মাইনাস টু ইকুয়াল 0 ধরলে এক্স ইজ ইকুয়াল টু কি? 2। তাহলে আমাদের এক্সটা কয়টা মান পাইছি? -1, 2। তো তুমি একটা সরলরেখা নাও, সংখ্যা রেখা। তাহলে এই যে আমাদের এদিকে কি মাইনাস ইনফিনিটিভ, এদিক দিয়ে প্লাস ইনফিনিটিভ, এই -1 এ হলো আমাদের 2। তাহলে এই যে আমাদের সংখ্যা রেখাটাকে -1 আর 2 কয়টা ভাগে ভাগ করছে? 3টা। একটা খণ্ড, একটা খণ্ড, একটা খণ্ড, 3টা খণ্ডে বিভক্ত করছে। এখন দেখো, আমরা এই খণ্ড নিয়ে কাজ করি। এইখান থেকে এই ব্যবধির মধ্যে থেকে তুমি যে কোনো একটা মান নাও। এখানে কি মানটা কি 2 থেকে বড় ইনফিনিটিভ, তাহলে 2 থেকে বড় 3 নিলাম। 3 কি এর মধ্যে আছে? এখানে 3 বসাও। 3 বসালে কি হবে? 3 আর 1 4। তাহলে এটা কি পজিটিভ আসতেছে? প্লাসের 3, প্লাসের 1, প্লাসের 4। তারপর এখানে 3 বসাও। 3 মাইনাস 2, তার মানে কি প্লাসের 1, এটা পজিটিভ আসতেছে। তাহলে এই দুইটার সামনে কি হবে? প্লাস চিহ্ন হবে। তাহলে যা আছে তাই এক্স প্লাস 1 প্লাস আমরা অ্যাবসলিউট ভ্যালু উঠিয়ে দিচ্ছি এক্স মাইনাস 2। কখন? যখন আমাদের ব্যবধিটা কি ছিল? 2 থেকে ইনফিনিটিভ। যখন এক্স এর মান 2 এর সমান অথবা 2 থেকে ইনফিনিটিভ। ওকে, আমরা 2 নিয়ে নিছি। ওকে, এই মানটা। এখন আসো এইখান থেকে দুটোর মধ্যে বসাও। -1 থেকে 2 এর মাঝখানে একটা মান নাও 1। 1 এই ব্যবধির মধ্যে আছে, তো 1 বসো এখানে। 1 + 1 2, এটা প্লাসের মান আস্তে আস্তে, তার মানে এটা সামনে কি হবে? প্লাস চিহ্ন হবে। ওকে, তারপর আসো এক্স মাইনাস 2, এখানে কত নিচ্ছি আমরা? 1। এখানে 1 বসাও। 1 - 2 -1, তার মানে এখানে মাইনাসের মান আসতেছে। তার মানে এখানে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। কি লিখতে হবে? যেটা আছে এক্স মাইনাস 2। কখন? হয় আমরা এই ব্যবধান নিচ্ছি 1 থেকে 2। তাহলে -1 যখন এক্স এর মান -1 থেকে 2। 2 তো এখানে ইকুয়াল নিয়ে নিচ্ছি, এখানে আবার ইকুয়াল দেওয়া যাবে না। এখানে -1 সহ -1 থেকে বড়, 2 থেকে ছোট এক্স এর মান, এই ব্যবধিটা। এখন আসো আমাদের লাস্ট যেটা, এইখান থেকে একটা মান নাও। এখানে কি হলো? এটা হলো -1 থেকে −ইনফিনিটি। তাহলে -2 আছে এর মধ্যে, তো -2 বসাও। -2 + 1 মাইনাস থাকতেছে, তার মানে এর আগে কি হবে? একটা মাইনাস হবে। তারপরে আসো -2 নিচে এখানে বসাও। -2 -2 -4, তো এটার আগেও কি আসবে? মাইনাস এক্স মাইনাস 2। হয় যখন আমরা এক্স এর মান কি নিছি? এক্স এর মান -1 থেকে ছোট। ওকে, আচ্ছা, তো এখানে আবার ইকুয়াল হবে না, কারণ এখানে -1 এর সাথে ইকুয়াল নিয়ে নিছি। এই হলো, এটাকে এইভাবে আমাদের করতে হবে। এরপর এখানে জাস্ট ক্যালকুলেশনটা করো, যা আসে তা। এটা এতটুকু ক্লোজ করো, জায়গা হবে না আমাদের। তাহলে আমরা এখানে কি পাবো? এক্স এক্স টু এক্স -1 when x greater equal to। তারপর দেখো এখানে কি প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, প্লাসের 1 মাইনাসের +2, মানে 3 পাচ্ছি। when x এর মান -1 এর সমান বা -1 থেকে বড়, 2 থেকে ছোট। তারপর ইকুয়েশন -x -2x -1 -
প্লাস টু, তাহলে থাকবে কি প্লাস ওয়ান, 2x প্লাস ওয়ান হোয়েন আমাদের x লেস দেন মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমাদের the function is defined in three parts. To draw the graph, let's create a table of values for x and y. আচ্ছা, আমরা টেবিলগুলো তৈরি করি, x এর মানের জন্য y এর মান নির্ণয় করি। দেখো আমাদের পিসওয়াইজ ফাংশনটা প্রথম কি আছে, y is equal to f of x মানে y equal 2x minus 1। কখন, যখন x এর মান 2 এর সমান বা 2 থেকে বড়। তাহলে নাও x এর মান যদি তুমি 2 নাও, তাহলে 2 গুণে 4 মাইনাস 1 কত থাকে 3। x এর মান যদি 3 নাও 2 থেকে বড়, তাহলে যদি 3 নিই তাহলে হবে কত, 3 দুগুণে 4 মাইনাস 1 5। x এর মান 3 নিলে y এর মান 5। তারপর আমার আছে y ইকুয়াল 3 যখন x এর মান -1 এর সমান, -1 থেকে বড় এন্ড 2 থেকে ছোট। তাহলে x এর মান -1 নিল, y এর মান 3 পাইবা, 2 নিল 3 পাইবা, বা এর মাঝখানে যে কোনো মান নিল কি y এর মান তো নির্দিষ্ট 3 পাইবা। তাহলে আমরা -1 নিলাম, তাহলে কি পাবো, y এর মান তো 3, 2 নিল y এর মান 3। দেন আমাদের আছে y ইকুয়াল টু কি -2x প্লাস 1। এখন এখানে x এর মান কি হবে, -1 থেকে ছোট, -1 কিন্তু নাই। তারপর আমরা -1 বসাই, -1 বসালে এখানে হবে প্লাসের 2 আর 1 3। x এর মান -1 নিলে y এর মান পাবো আমাদের 3। তারপরে -1 থেকে ছোট -2, তো -2 নিলে এখানে 4 প্লাস 1 5। তো আমরা এই মানগুলো আমাদের গ্রাফে বসিয়ে দিয়ে বিন্দুগুলো যোগ করলে আমরা গ্রাফ পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের নাও বাই প্লটিং দিস পয়েন্ট অন দ্য xy প্লেন, xy প্লেনে আমরা কি এই বিন্দুগুলো বসাবো পয়েন্টগুলো অ্যান্ড জয়নিং দ্যাম, এবং তাদের কি জয়েন করব। এখন আসো আমরা গ্রাফটা যদি আঁকি, x x প্রাইম y। ওকে, আচ্ছা দেখো আমাদের বিন্দুগুলো কি আছে 2 3 2 3। আচ্ছা আমরা একটুগুলো কেটে নিই, গড়গুলো তোমরা সমান করে কাটার ট্রাই করবা। 1 2 3 4, এটা তো আমাদের কি 0 1 2 3। যেগুলো ডিস্টেন্সগুলো প্রত্যেকটা করে সমান হয়, তাহলে তোমার গ্রাফটাও স্মুথ হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5। এখন আসো আমাদের যে প্রথম পয়েন্টটা 2 3, তাহলে 1 2 3 4, -1 -2 -3 2 3, এই যে 2 আর 3, এই যে তাহলে এদিক দিয়ে আসো 2 3, এই আমাদের আনুমানিক 2 3 এটা। হ্যাঁ দেখো 2 কিন্তু এখানে ক্লোজ ইকুয়াল আছে না, এটা ভিতরে ফাঁকা থাকবে না, হ্যাঁ বড় হয়ে যাবে। তারপর আসো তুমি 3 5, কি 3 5, তাহলে এই হচ্ছে আমাদের 3 5, এই সোজা আমাদের ফাজ কর। হ্যাঁ এই যে, তো মনে করো এটা আমাদের 3 5। ওকে, দেন আসো -1 3 ক্লোজ, হ্যাঁ ইকুয়াল আছে, তো -1 3, এই যে 3 কর -1 3। ওকে, দেন আছে 2 3 2 3, হ্যাঁ এটা তো আঁকা হয়েছে। দেন আমাদের আছে -1 3, -1 3 তো আঁকা হয়েছে। তারপরে আছে আমাদের -2 5, এই যে -2
5 ওই 5, হ্যাঁ ঠিক আছে। তাহলে আনুমানিক এখানে সোজা উপরে আসো 5 ঘর। ওকে, এখন এগুলা যোগ করে দিলে হবে। দেখো এই প্রত্যেকটা কিন্তু সরলরেখা। এখানে চলকের ঘাত কত 1, হ্যাঁ এটা তো তোমার y ইকুয়াল টু 3, আর এখানে চলকের ঘাত কত 1। তার মানে প্রত্যেকটা এক একটা কি সরলরেখা নির্দেশ করে, প্রত্যেকটাই সরলরেখা নির্দেশ করে। y ইকুয়াল টু 3 মানে কি x অক্ষের সমান্তরাল সরলরেখা, যেমন এই সরলরেখাটা, রাইট। আচ্ছা, তো আমি এগুলো যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি এই একটা সরলরেখা পাবো। এগুলো সোজা স্কেল দিয়ে টান দিয়ে দিবে, হ্যাঁ, কারণ এগুলো সোজা হবে। তারপরে এটা এটা যোগ করে দিবে। এখানে তুমি যে আরো বিন্দু নাও তাহলে এটা এদিক দিয়ে চলতে থাকবে, আরো বিন্দু বাড়াইলে এটা এদিক দিয়ে চলতে থাকবে, হ্যাঁ, এই জন্য তীর চিহ্ন। তো এই যে তোমার গ্রাফ, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এখন তুমি যদি এটা বাংলায় লিখতে চাও লিখতে পারো, এই একই নিয়ম এতটুকু পর্যন্ত। পরে এখানে বাংলাটা লিখবে যে প্রদত্ত ফাংশনটি 3টি খণ্ডে সংজ্ঞায়িত, লেখচিত্র অঙ্কনের জন্য এক্স ও ওয়াই এর মানগুলোর তালিকা তৈরি করি। এগুলো তো আগের মতোই। দেন উপরের মানগুলোকে এক্স ওয়াই সমতলে স্থাপন করিয়া যুক্ত করিলে নিম্নের লেখচিত্র অঙ্কিত হয়। ওকে, ইংলিশে লিখলে ইংলিশে, বাংলা লিখলে বাংলা, তোমার ইচ্ছে যেমন লেখো। ধন্যবাদ সবাইকে।